হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাকে কেন্দ্র করে চারিদিকে একটা নেগেটিভ বাতাবরণ, যেখানে হতাশা আর নিরাশা। তো এই সিচুয়েশানে নিজেদেরকে পজিটিভ রাখাটা খুব কষ্টকর। বাট এই সিচুয়েশানে যারা নিজেদেরকে পজিটিভ রাখতে পারবে এবং নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে, তারাই কিন্তু আগামী দিন সফল হবে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। এইটা কিন্তু প্রকৃতির নিয়ম যে নেগেটিভ সিচুয়েশানে যারা নিজেদেরকে পজিটিভ রেখে কাজ করতে পারে, তারাই কিন্তু আগামী দিন সফল হয়। ভালো করে ভেবে দেখো, তোমরা যদি বেশি বেশি করে নেগেটিভ আলোচনা করো, বেশি বেশি করে নেগেটিভ আলোচনা শোনো, কিংবা বেশি বেশি করে নেগেটিভ কথা বলো, তার অর্থ হচ্ছে তোমরা এই নেগেটিভ সিচুয়েশনের দাস হয়ে পড়েছো। আর তোমরা যখন নেগেটিভ সিচুয়েশনের দাস হয়ে পড়েছো, এই নেগেটিভ সিচুয়েশন তোমাদেরকে নিয়ন্ত্রণ করবে। আর এই নেগেটিভ সিচুয়েশন যখন তোমাদেরকে নিয়ন্ত্রণ করবে, তখন তোমাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে, সমস্ত শক্তিকে নিঃশেষ করে ফেলবে। আগামী দিন লড়াই করার জন্য যে শক্তি প্রয়োজন হবে, সেই শক্তি কিন্তু তোমাদের থাকবে না। তাই এই মুহূর্তে আমরা কিন্তু সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা চাইলে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেটা কিভাবে সম্ভব? দেখো, আমাদের মধ্যে যে সৃজনশীল ক্ষমতা আছে, আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে, আমরা সেটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা নতুন সিচুয়েশন, পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারি। আর এটা যদি করতে পারি, তার অর্থ হচ্ছে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি। আর এটা কিভাবে সম্ভব হতে পারে? এই মুহূর্তে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, তাহলে আমি সিম্পলি একটা প্রশ্ন করতাম নিজেকে। ইয়েস, নিজেকে একটা প্রশ্ন করতাম। আমি সিম্পলি নিজেকে প্রশ্ন করতাম যে এই মুহূর্তে আমার যে প্রস্তুতি, আর আমি যদি সারাক্ষণ নেগেটিভ পরিবেশের মধ্যে থাকি এবং পড়াশোনা যদি না করি, যদি 7-8 মাস বাদে পরীক্ষা হয়, তাহলে আমি কি চাকরিটা পাবো? আমি ঠিক নিজেকে এই প্রশ্নটা করতাম। আর যদি উত্তর হতো যে না, তাহলে আমি কিন্তু আমার টোটাল ফোকাসটা দিতাম সিলেবাসের উপরে, এবং আমি টার্গেট করতাম যে আগামী 7 থেকে 8 মাস বাদে পরীক্ষা হবে, সুতরাং 7-8 মাসের মধ্যে আমি টোটাল সিলেবাসটা কমপ্লিট করে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলব। এখন আমি যখন এই সিচুয়েশন ক্রিয়েট করলাম, তখন কিন্তু আমার বাহ্যিক যে নেগেটিভ পরিবেশ, সে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে পারলো না। তারপরে অনেকের মনে হতে পারে, কষ্ট করে না হয় 7-8 মাস ধরে পড়লাম, কিন্তু 7-8 মাস বাদে যদি পরীক্ষা না হয়। তাদের জন্য একটা ছোট্ট গল্প বলি। একটা পুকুর পাড়ে একটা গাছের ডালে 2টো বাদর বসেছিল। উপর থেকে একটা খবর এলো যে এই মুহূর্তে যে জলে ঝাঁপ দেবে সে মানুষ হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা বাদর দুম করে জলে ঝাঁপ দিল এবং সে জল থেকে উঠল, মানুষ হয়ে গেল। এই দেখে দ্বিতীয় বাদরটা জলে ঝাঁপ দিল, কিন্তু সে যখন জল থেকে উঠল, মানুষ হলো না। তখন দ্বিতীয় বাদর প্রথম বাদরকে জিজ্ঞেস করলো যে তুই মানুষ হলি, আমি কেন হলাম না? তখন প্রথম বাদর উত্তর দিল, আমি তো জানি না, তবে হতে পারে, তুই ঝাঁপ দিতে দেরি করেছিস। তখন দ্বিতীয় বাদর আবার প্রথম বাদরকে জিজ্ঞেস করছে, সেটা তো বুঝলাম, কিন্তু তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে। দুজনে বসেছিলাম একই ডালে, খবর দুজনের কাছে একই সঙ্গে এলো, কিন্তু তোর হঠাৎ কি মনে হলো যে তুই শোনার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলি? তখন প্রথম বাদরটা বলল, আমি শুধু একটা জিনিস ভেবেছিলাম, জলে ঝাঁপ দিলে মানুষ হব, আর যদি মানুষ না হই, তাহলে যে বাদর ছিলাম সেই বাদরই থাকবো, হারানোর কিছু নেই। সেই জন্য আমি শোনার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলাম। ঠিক অনুরূপভাবে যাদের মনে হচ্ছে 7-8 মাস ধরে কষ্ট করে পড়ব, যদি পরীক্ষা না হয়, বাট তুমি উল্টোভাবে ভেবে দেখো, তুমি 7-8 মাস ধরে প্রস্তুতি নিলে এবং দেখা গেল দুম করে 7-8 মাস বাদে পরীক্ষাটা হলো, তাহলে তোমার ফলাফল কি হবে? একটা কথা মাথায় রেখো, পজিটিভ
অ্যাটিটিউড ইজ দ্য ল্যাডার অফ সাকসেস। তাই তোমরা যদি এই নেগেটিভ সিচুয়েশানে পজিটিভ থাকতে পারো এবং নিজের কাজটা নিঃশব্দে করতে পারো, তাহলে কিন্তু আগামী দিন তোমরাই সফল হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।